ওই কি হলো, ছেড়ে দিলে কেন? এই আপনার কমন সেন্স নাই? এইভাবে রুমের মধ্যে টাওয়াল পরে ঘুরছেন কেন? না, নাই কোনো সমস্যা। কি করছেন? ছাড়ুন বলছি। কেন, খুব অসুবিধা হচ্ছে নাকি? ধুর, এখানে আসাটাই ভুল হয়েছে। এটা কি? আবার কি হলো? আপনি এখানে কেন? কিছু একটা মনে হয় ভুল করে রুমে রেখে গেছো। না, আমি তো কিছু রেখে যাইনি। দরজা খুলে দেখতে পারবে। এই যে এটা, থ্যাংক ইউ। আও, কি হয়েছে? ইডিয়েট, ঘুরে তাকান। এটাকেই বলে উপকারের ঘাড়ে লাত। আমি এখানে? আচ্ছা ঠিক আছে, যা দিতে আসছিলাম সেটা নিয়ে চলে যাচ্ছি। মানে কি? আমি এটা বাহিরে ফেলে আসছি। আমার শেষ, আপনি যেতে পারেন। উফ, ভীষণ গরম লাগছে। এভাবে দেখানোর কি মানে? কে বললো আমি তোমাকে শো করছি? তাহলে এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি মুছে দিয়েছি, এখন আস্তে আস্তে সেরে উঠবে। এই একটা মাত্র রুমাল দিয়ে ওকে কিভাবে খুঁজবো? ফাইলগুলো? ও, আজকের মধ্যে শেষ করো। মানে কি? এতগুলো ফাইল কিভাবে শেষ করব? এমার্জেন্সি, তাই কথা না বলে কাজ শুরু করো। ফাইনালি ডান। বাসায় গিয়ে কিছু খেতে হবে, প্রচন্ড খিদে পেয়েছে। আও, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? এত রাতে অফিসে কি করে? আন্টি, এটা কি ঠিক? যাই হোক, ইয়াশ এত রাতে বাইরে থাকতে বারণ করিস। এদিকে জেনির প্যানিক অ্যাটাক শুরু হয়। কোনো রকমে ইয়াশকে একটা ভয়েস মেসেজ পাঠায়। আরে, কোথায় যাচ্ছিস? জেনি, জেনি কোথায় তুমি? এটা তো ওরই ব্যাগ। জেনি, আর ইউ ওকে? ইয়াশ, অন্ধকারে আমার প্রচন্ড ভয় করে। কিছু হবে না, এই তো আমি চলে এসেছি। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।